সরস্বতী পুজোর সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই আমার মনটা খারাপ হয়ে গেল। এখানে ফার্স্টে আমি স্নান করে বেরিয়ে পড়েছিলাম, আর এখানে দেখো দুষ্টু এখন রেডি হয়নি বলে ওকে একটু রেডি করে দিলাম। তারপর এখানে একটু আলপনা দেবো বলে এলাম, আর মিষ্টি বললো যে ছাড় আমি দিয়ে দিচ্ছি, তুই ফলের জোগাড়গুলো কর। তাই আমি জেঠিমাদের বাড়ি চলে এলাম, আর এই জোগাড়টা প্রায় বেলা করেই করেছিলাম। তার কারণ ওই যে বললাম মন খারাপ, তার কারণ ব্রাহ্মণ বলেছিল 10টায় আসবে, কিন্তু আস্তে আস্তে যা দেরি করেছিল দেখতে পাবেন। প্রথমে গোপীসোনাকে দেখিয়ে দিলাম জেঠিমাদের বাড়ি আসতেই, তারপরে দেখো ফলগুলো আস্তে আস্তে কেটে কেটে রেডি করে নিলাম। আর আজ কিন্তু আমি একা ফল কাটিনি, জেঠিমা সব দেখিয়ে দিচ্ছিল, কারণ আমি না কোনো দিনও পুজোর ফল কাটিনি, বাড়িতে তো জীবনেও কাটিনি, আর মাঠেতেও আমার এত বছর পুজো হচ্ছে আমি কোনোদিনও এসবে করিনি। তার কারণ বড়রা কেউ করতে দিত না, আর এগুলো শেখা দরকার, যার জন্য এবছর আমি করেছি। আর এখানে দেখো মায়ের জন্য ওই যে রাত্রিবেলা একটা মালা কিনেছিলাম, সকালবেলা উঠে মাকে পরিয়ে দিলাম। আর এখানে দেখো এই দাদাও একটা মালা কিনে এনেছিল মায়ের জন্য, তার জন্য পরিয়ে দিল। কত সুন্দর লাগছে সাদার ওপরে হলুদ মালা, দেখো তোমরাও। আর এখানে দেখো আমার কত বান্ধবীরা আমার সাথে দেখা করতেছে, বাট আমি তো তখনও রেডি হইনি। যেহেতু জোগাড়ও হয়ে গেছিলো তাই আমি একটা কুর্তি পরে নিয়েছি, কারণ পুষ্পাঞ্জলি দেবো। আর বহু প্রতীক্ষার পর এতবার আমরা ঠাকুরমশাইকে ফোন করেছি যে নাম্বারগুলোও চিনে গেছে, মুখস্থ হয়ে গেছে প্রায়। আর তারপরে ঠাকুরমশাই চলেও এসেছে এখন, আর এই জন্য তাড়াহুড়ো করে আমরা জোগাড়গুলোকে নিয়ে যাচ্ছি। আর অতবার ফোন করার কারণও ছিল, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল, বাচ্চারা তো মানে কি বলবো অন্য জায়গায় পুষ্পাঞ্জলি দিয়ে দিতে হয়েছিল, কারণ ওরা তো আর শুকিয়ে থাকতে পারবে না। সেই জন্যই বিশেষ করে তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠা, তাড়াহুড়ো করে জোগাড় করা, সব কিছুই আগে থেকেই করে মানে চেষ্টা করেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, বাট কী করা যাবে, আসা আর হয়নি। আর এই ঠাকুরমশাই অনেক দূর থেকে আসছে, হরিপাল থেকে আসছে এখানে, তার জন্য গাড়ি পাওয়ারও তো ব্যাপার রয়েছে, তাই না? আর এখানে সবাই মিলে আমরা হাতেমেতে করে দিচ্ছিলাম। আর বামুন ঠাকুর এত ভালো, মানে এতই ভালো যে মানে কি বলবো, অনেক প্রত্যেক বছরই পুজো করে প্রায়, আর মানে চেনা তো হয়েই গেছে। আর উনি না নিজে থেকেই আমাদের বলে দেয় এটা কম ওটা বেশি, কারণ জানে যে এরা অনেকটাই বেশি পারদর্শী, মানে অনেক কিছু পারি আমরা আর কি, যার জন্য ওনাকে নিজে থেকেই একটু বেশি বলে দিই। ও বৌদি, বাবা দেখো না গো। এখানে পুষ্পাঞ্জলি হওয়ার পর মায়ের আরতি হচ্ছে। আর জানো তো আজকে আমার পাড়াতে সবাই বলছে যে এই প্রথম বছর হয়তো আমি শাড়ি পরিনি, ঠিক আছে? আর এদের এত বলাতে আমি সন্ধ্যাবেলা শাড়ি পরেছিলাম, আবার সেই ব্লগটাও শেয়ার করবো তোমাদের সাথে। আর তারপরে দেখো লাস্টে হোম হলো, আর ফাইনালি পুজো কমপ্লিট। তো টাটা, চলো।